ওরা সাঙ্গাকে ফলো করতে থাকে, কিন্তু সামনে বিশাল গাছ ভেঙে পড়ায় ওরা আর যেতে পারে না। এতক্ষণে সাঙ্গা পুরনো মন্দিরের গেটে পৌঁছে গেছে। সে মাটি খুঁড়ে সামরির দেহটা বের করে, এরপর মাথাটা নিয়ে দেহের সাথে জুড়ে দেয়, যা দেখতে খুবই বিভৎস লাগছিল। এরপর সাঙ্গা ওর হাতের ভিতর ডিরেক্ট ছুরি ঢুকিয়ে দেয়, আর রক্তগুলো সামরির গলায় ফেলতে থাকে। যার ফলে সবচেয়ে বড় অনর্থ সংগঠিত হয়। ফাইনালি সামরি শয়তান আবারও জেগে ওঠে। অনেকক্ষণ পর ওরা দুজন মন্দিরে এসে পৌঁছায়, কিন্তু অতক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা দুজন কফিনে সামরির বদলে সাঙ্গার লাশ দেখতে পায়।